এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সূরা আল আসর সম্পর্কে বলেন, দুনিয়ার মানুষ যদি এই সূরা আল আসর নিয়ে যদি চিন্তা ভাবনা করে, যদি এই সূরা নিয়ে যদি তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, এই সূরা যদি আমল করে, তাহলে এই ছোট্ট সূরা সূরা আল আসরটা তাহলে ওই ব্যক্তির, ওই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। হতে পারে মাত্র 3টি আয়াত, হতে পারে ছোট্ট সূরা, হতে পারে অল্প কথা, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই ছোট্ট সূরাটা যদি মানুষ যদি চিন্তা ভাবনা করে, এই সূরা নিয়ে যদি তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে যদি এর উপরে টিকে থাকে, তাহলে নাজাত হেদায়াত এটার মধ্যে দিয়ে যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষতি থেকে আত্মরক্ষা করবার জন্য, ক্ষতি থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে 4টি আল্লাহ তাআলা রক্ষা কবচ দিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কয়টা রক্ষা কবচ? এই সূরা ছোট্ট সূরা, কিন্তু মনে হয় যেন বিশাল মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরকে যদি একটা ছোট্ট ঝিনুকের ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া হয়, বিশাল প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে ছোট্ট ঝিনুকের ভিতরে ঢুকাইয়া দিলে যে অবস্থা, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব কথাকে, মানুষের হেদায়াত নাজাতের জন্য যা দরকার সব কথাগুলোকে গোছালো ভাবে এক জায়গায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের মতন প্রশান্ত আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়ে রাখলে যে অবস্থা, আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে এমন করে ঝিনুকের মতো সবগুলো ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই সূরা এত গুরুত্বপূর্ণ। এই সূরার স্বপ্নের তাবিরটা একটু জানি। যে ব্যক্তি এই সূরা আল আসরটা স্বপ্নে দেখবে, তাহলে সে আশা এবং ভয়ের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরা আল আসর ছোট্ট হতে পারে, কিন্তু এর বিষয় থেকে আজকের আলোচনা শোনার পর বুঝতে পারবেন যে আরে কত দামি একটা সূরা, কত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাতে আল্লাহ যে বলছে এগুলি আগে তো হয়তো এইভাবে চিন্তা করিনি, এখন চিন্তা করবেন আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমল করার তৌফিক দাও। আমলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেবেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আসুন এই সূরার একটু সরল অনুবাদ আমরা জানি। এই প্রথম আয়াতে ওয়াল আসর, শপথ, সময়ের শপথ, এখানে ওয়াকে এনেছেন, ওয়ায়ে কাসমিয়া, শপথের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দের আগে ওয়াকে এনে শপথ করেছেন। কে শপথ করেছেন? সবাই কিন্তু বলেন নাই, পিছনের ভাইয়েরা বলেন নাই, বলেন কসম করেছেন কে? আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় তিনি কসম করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ আল্লাহ তাআলা কয়েকটা কসম করলেন। আল্লাহ পাক বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। পারেন না আপনারা? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনলে মহত্ব বরত্ব ঘোষণা করতে হবে কার? এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইনে কসম কাটলেন, কসম করলেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কসম করলেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগে ওয়াকে এনে শপথ করলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসম শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কথাগুলো বলবেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় ভাইয়েরা, আমরাও তো কসম করি না? অনেক মায়েরা আছে, বোনেরা আছে, দেখ মহিলারা আছে, কথায় কথায় কসম করে, আছে না? হ্যাঁ, দরগার নামে কসম করে, মাজারের নামে কসম করে, ছেলের মাথায় হাত রেখে কসম করে, আছে না নাই? এই যে মাজারের নামে কসম, দরগার নামে, দুর্গার নামে ছেলের মাথায় হাত রেখে
কোরআন শরীফে হাত রেখে এটা সেটা আছে না নাই? এরকম কসম নয়, এরকম কসম করা জায়েজ নয়। কসম যদি করতে হয় একান্ত বান্দা কসম করবে বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিরাটত্ব সবচেয়ে বেশি যিনি যান তার নামে। আর সবচেয়ে বড় মহত্ব, বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব যিনি, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলে ঠিক কিনা? এজন্য বান্দা কসম করবে কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি, শপথ বান্দা যদি একান্ত করতেই হয় কসম করবে কার নামে? এখন এখানে তো বান্দার কসম নয়, এখানে আল্লাহ কসম করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম আর বান্দার কসম কখনো এক হতে পারে? বান্দা কসম করবে সবচেয়ে বড় মহানত্ব, শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে, এজন্য আল্লাহর নামে বান্দা কসম করবে। আল্লাহ পাক কি নিয়ে কসম করবেন? আল্লাহ পাক কসম করবেন যখন যেই কথাগুলো তিনি বলতে চাচ্ছেন, যেই কথাগুলো বলবেন, এই কথাগুলোর সাথে, যেই জিনিসের সাথে, যেই বস্তুর সাথে, যেই বিষয়ের সাথে, যেই জিনিসের সাথে সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো বলার আগে ওই বিষয়গুলোকে ইঙ্গিত করে ওগুলোকে এনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কসম করেছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, এজন্যই করেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধ্বংস, ক্ষতি থেকে, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, জিল্লতি, তিরস্কার, এরকম ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে, একটা গোষ্ঠীকে, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে, একজন ব্যক্তিকে, পরিবারকে, সংসারকে, জাতিকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরামর্শ দিচ্ছেন, সাজেস্ট করছেন, সুতরাং মানুষের জীবনের সাথে সময়ের একটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, সম্পর্কিত। এজন্য আল্লাহ তাআলা মানুষের জীবনের সাথে সময়ের সম্পর্ক, মানুষের লাইফের সাথে ইতিহাসের সম্পর্ক, মানুষের জীবনের সাথে কালের সম্পর্ক, যুগের সম্পর্ক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এই চারটি রক্ষা কবচের কথা বলবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার আগে ওই আল্লাহ পাক মানুষকে কসম করলেন। আর কসমটা সময়, যুগ, কাল, ইতিহাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কথাগুলো বললেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিন, আলোচনা মাত্রে প্রবেশ করছে। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু তাফসির করছি, তাফসির করার যোগ্যতা নেই, তারপর একটু বুঝাবার চেষ্টা করছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এই দুনিয়া, ওই দুনিয়া, ইহজগৎ, পরজগৎ, তামাম সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড়ত্ব কে? এত আসতে বললেন। মিরপুরবাসী কি তেনাই গেছে? তেনাই মুড়ি যে তেনাই যায়, এরকম তেনাই গেছেন নাকি? বলেন সবচেয়ে বড় যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আল্লাহ বড়, এই জন্যই একজন মুসলমান যখন মুসলমানের সন্তান পৃথিবীতে আসে, বাচ্চা যখন ডেলিভারি হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন সর্বপ্রথম তার ডান কানে আজান, বাম কানে ইকামত, আজান দেওয়া হয়। আজান দিয়ে জানিয়ে দেওয়া হয় আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহর বড়ত্বের, মহত্বের কথা বলা হয়। আজান দিয়ে জানিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার। কে বড়? কে বড়? ওই যে আজান হয়, আজানের প্রথম কথা কি? ইকামত হয়, একামতের প্রথম কথা কি? কখনো কি একামত শুরু হয়েছে হাইয়া আলাস সালাহ দিয়ে শুরু হয়েছে? কদ কামাতিস সালাহ দিয়ে শুরু হয়েছে? কখনো কি আজান শুরু হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয়েছে? তাহলে বোঝা গেল আজানের প্রথম কথা কি? সন্তান ভূমিষ্ঠে দুনিয়া আসলে প্রথম কথাটা কি? ইকামতের প্রথম কথা কি? মানুষ মারা গেছে, দুনিয়া থেকে চলে যাবে, জানাজার নামাজের প্রথম কথা কি? আমার প্রিয় ভাইয়েরা, সালাম ফিরায় ওই সময়ে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে বোঝা গেল একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই শ্রেষ্ঠত্ব, বড়ত্বের ঘোষণা দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। তোরে বলুন আল্লাহু আকবার।